বর্তমানে উত্তর আধুনিকায়নের এই যুগে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মতো সামাজিক মাধ্যমের সাথে পরিচিত নয় এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। আর আমরা যারা এই সকল সামাজিক মাধ্যমের সাথে অভ্যস্ত তারা সকলেই জানি যে এই সকল সামাজিক মাধ্যমগুলোর প্যারেন্টাল কোম্পানি হলো মেটা। আর এই কোম্পানি সম্পর্কে আমরা সকলেই জানি। তবুও এই বিষয়ে আমার ভিডিও তৈরি করার কারণ হলো মেটা কোম্পানি ভবিষ্যতের জন্য মেটাভার্স তৈরি করতে চায়। আর এজন্য তারা কী কী পদক্ষেপ নিতে চলেছে এবং তাদের এই সকল পদক্ষেপে কতটুকু বাস্তবায়িত হয়েছে এবং তা কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আমরা প্রায় সকলে মেটা কোম্পানিটি সম্পর্কে জানি, তবুও আমি সংক্ষেপে আরও একবার বলছি। মেটা কোম্পানিটির পুরো নাম মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড। এটি 2004 সালে ফেসবুক ইনকর্পোরেটেড নামে যাত্রা শুরু করে। পরবর্তীতে 2021 সালের 28 অক্টোবর এটির নাম পরিবর্তন করে মেটা ইনকর্পোরেটেড রাখা হয়েছিল। এটির সদর দপ্তর মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। এটি একটি বহুজাতিক প্রযুক্তি সংগঠন। এটি আমেরিকার 5টি বড় তথ্য প্রযুক্তি সংস্থাগুলির মধ্যে একটি। সম্প্রতিকালের একটি হিসাব অনুযায়ী এটির আয় $13.47 বিলিয়ন মার্কিন ডলার এবং এর কর্মী সংখ্যা 65,000। জিও প্ল্যাটফর্মে এটির 9.99% শেয়ার রয়েছে। এই কোম্পানির সিইও হলেন মার্ক জাকারবার্গ। মূলত মেটা শব্দটি এসেছে মেটাভার্স হতে। এই কোম্পানিটি ভবিষ্যতের জন্য মেটাভার্স তৈরি করতে চায়, যা একটি ভার্চুয়াল জগৎ হবে যেখানে ব্যবহারকারীরা ভার্চুয়াল রিয়েলিটি, অ্যাগুমেন্টেড রিয়েলিটি এবং অন্যান্য প্রযুক্তির মাধ্যমে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন। ভার্চুয়াল রিয়েলিটি একটি প্রযুক্তি যা ব্যবহারকারীর সামনে সম্পূর্ণ ডিজিটাল একটি 360 ডিগ্রি ভার্চুয়াল দুনিয়া তৈরি করে। এর মাধ্যমে ব্যবহারকারীর মনে হয় যে তারা সম্পূর্ণভাবে একটি কল্পিত বা ভার্চুয়াল জগতে রয়েছে। এটি ব্যবহারের জন্য বিশেষ ডিভাইসের প্রয়োজন হয়, যেমন ওকুলাস রিফট HTC Vive, যেগুলো ব্যবহারকারীর সামনে একটি স্ক্রিন দেখায় এবং ব্যবহারকারীর মাথার পরিবর্তন অনুযায়ী এর জগৎ পরিবর্তিত হয়। বর্তমানে ভার্চুয়াল রিয়েলিটি যে সকল ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে তার মধ্যে গেমিং, শিক্ষা, সিমুলেশন, আর্কিটেকচার বা ডিজাইন অন্যতম। প্রথমে আসি গেমিংয়ের ব্যাপারে। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে ব্যবহারকারী সম্পূর্ণভাবে গেমের জগতে প্রবেশ করতে পারে। এর মাধ্যমে সে গেমের প্রকৃত আনন্দ নিতে পারবে। এরপরে আসি শিক্ষা। শিক্ষার্থীরা 3D মডেল ব্যবহার করে বিভিন্ন বিষয় সম্পর্কে শিখতে পারে। এছাড়াও তারা চাইলেই ইতিহাসের যে কোনো স্থানও ভ্রমণ করতে পারে। সিমুলেশন, চিকিৎসা, বিমান চালানো এবং অন্যান্য জটিল কাজের জন্য ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। আর্কিটেকচার বা ডিজাইন, ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের মাধ্যমে স্থপতিরা যে কোনো ভবনের ডিজাইন ভার্চুয়ালভাবে ঘুরে দেখতে পারে এবং কোনো স্থানে পরিবর্তনের প্রয়োজন হলে সেটি বাস্তবে নির্মাণের আগে নির্ধারণ করতে পারে। মানসিক স্বাস্থ্য চিকিৎসা, বিভিন্ন মানসিক রোগ যেমন ফোবিয়া, PTSD ইত্যাদির চিকিৎসায় ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে কৃত্রিম পরিবেশ তৈরি করে রোগীকে ধীরে ধীরে তাদের ভয় বা সমস্যার মুখোমুখি হতে সহায়তা করা হয়। এবার অ্যাগুমেন্টেড রিয়েলিটি এর ব্যাপারে কথা বলা যাক। অ্যাগুমেন্টেড রিয়েলিটি হলো এমন একটি প্রযুক্তি যা বাস্তব জগতে ডিজিটাল উপাদান যুক্ত করে, অর্থাৎ বাস্তব দৃশ্যে ভার্চুয়াল বস্তুর মিশ্রণ ঘটায়। প্রথমে আসি শিক্ষায়। শিক্ষার্থীরা অ্যাগুমেন্টেড রিয়েলিটি ব্যবহার করে বই বা পোস্টারের উপর জ্যামিতিক মডেল বা বিজ্ঞানভিত্তিক এক্সপেরিমেন্ট দেখতে পারে। শপিং, অনেক অনলাইন শপিং প্ল্যাটফর্মে অ্যাগুমেন্টেড রিয়েলিটি অ্যাপ ব্যবহার করে ক্রেতারা ভার্চুয়ালভাবে কোনো প্রোডাক্ট তাদের ঘরে কেমন লাগবে তা দেখতে পারে। গুগল ট্রান্সলেট, এই অ্যাপটির মাধ্যমে অ্যাগুমেন্টেড রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারী নিজের স্মার্টফোনের ক্যামেরা দিয়ে অন্য কোনো শব্দের উপর ধরলে সেটি সরাসরি ব্যবহারকারীর ভাষায় অনুবাদ হয়ে যাবে। এরপরে আসি সবথেকে সহজ একটি উদাহরণে, স্ন্যাপচ্যাট এবং ইনস্টাগ্রাম ফিল্টার। এই ফিল্টারগুলো অ্যাগুমেন্টেড রিয়েলিটি এর চমৎকার উদাহরণ।
ব্যবহারকারীরা ক্যামেরার মাধ্যমে তাদের চেহারা বা চারপাশে মজার কিছু ফিল্টার যোগ করতে পারে। তো এই ছিল 1 মিনিটের রিয়েলিটির উদাহরণ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।